জীবনে এমন কিছু পাপ, এমন কিছু ভুল কি আপনি করেছেন যা মনে হয় এমন ভুল আর কখনোই শোধরানো সম্ভব না? হয়তো মনের ভিতর একটা জ্বালা, একটা অপরাধ বোধ আপনাকে প্রত্যেক দিন কুরে কুরে খায়। আপনি ভাবেন, ভগবান কি আমাকে ক্ষমা করবেন? আমি কি কখনো মুক্তি পাব? আজ আমরা শুনব প্রেমানন্দ মহারাজের সেই অমৃত বাণী, যেখানে তিনি বলেছেন, কোনো পাপ, কোনো ভুল, কোনো অপরাধী এমন নেই যেখান থেকে মানুষ মুক্তি পেতে পারে না। ভগবানের নামই পারে পাপের জঙ্গলকে দাবানলের মতো ভস্ম করে দিতে। চলুন শুরু করি আজকের সেই পবিত্র পথ চলা প্রেমানন্দ মহারাজের সেই পবিত্র বাণী। এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আমি জীবনে এমন কিছু ভুল, এমন কিছু পাপ করেছি যা কখনোই আর সংশোধন করা সম্ভব না। আমি কিভাবে মুক্তি পাব? উত্তরে মহারাজজি মৃদু হেসে বললেন, দেখো, এই পৃথিবীতে এমন কোনো ভুল নেই, এমন কোনো পাপ নেই যেখান থেকে তুমি মুক্ত হতে পারবে না। যদি পাপ নষ্টই না হয়, তাহলে ভগবানের কৃপা, তার রক্ষা, এসব তো অর্থহীন হয়ে যাবে। মানুষ শরীর পাওয়ার মূল অর্থই হলো নিজের ভুল সংশোধন করা এবং পাপ থেকে মুক্ত হওয়া। এরপর প্রেমানন্দ মহারাজজি বললেন, মাথায় একটা কথা বসিয়ে নাও, এমন কোনো ভুল নেই যে ভুল শোধরানো যায় না। ভুল যত বড় হয়, প্রায়শ্চিত্ত তত বড়। আর এই প্রায়শ্চিত্তের পথ একটাই, ভগবানের নাম জপ, ভগবানের স্মরণ এবং ভগবানের চিন্তন, এবং নিজের আচার ব্যবহার শোধরানো। তিনি বললেন, আমরা জীবনে এমন ভুল করি যেগুলো ভাবলে বুক কেঁপে ওঠে। কখনো ভ্রূণ হত্যা, গর্ভ নষ্ট করার মতো পাপ ঘটে। কিন্তু মনে রেখো, মানুষের জন্মই হয়েছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তুমি পাপ করবে, ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাপ সংশোধন করা যাবে না এমন কোনো নিয়ম নেই। মহারাজজি স্পষ্ট ভাষায় বললেন, যেমন ছোট ভুলে ছোট শাস্তি লাগে, ঠিক তেমনই বড় পাপে বড় প্রায়শ্চিত্ত লাগে। তুমি যেমন ছোটোখাটো ভুলভাল কথা বললে বা অন্যায় করলে তোমাকে ঠিক করার জন্য দুটো চড় মারা হয়, বা কোনো চুরি চামারি করলে বেতের বাড়ি মারা হয় বা জেলে পাঠানো হয়, ঠিক তেমন বড় কোনো অপরাধ করলে ফাঁসি দেয়া হয়। ঠিক তেমনই প্রত্যেক ভুলের জন্য প্রত্যেক রকমের প্রায়শ্চিত্তের প্রয়োজন। যেমন পরিমাণ ভুল বা যত পরিমাণ পাপ, ঠিক তার দ্বিগুণ পরিমাণ প্রায়শ্চিত্ত বা তোমাকে শোধরাতে হবে। ঠিক তেমনই ভুল শোধরানোর জন্য বা পাপ নষ্ট করার জন্য ভগবানের নামই একমাত্র আশ্রয়। দাবানল যেমন জঙ্গলের পর জঙ্গল পুড়িয়ে খাক করে দেয়, ঠিক তেমনি ভগবানের নাম জঙ্গলের দাবানলের মতো পুরো পাপের জঙ্গলকে মুহূর্তে খাক করে দিতে পারে। এরপর তিনি উদাহরণ দিয়ে বললেন, জঙ্গলে যেমন দুটো কাঠ ঘষা খেতে খেতে আগুন তৈরি হয় এবং সেই আগুন দাবানলের রূপ নিয়ে জঙ্গলের পর জঙ্গল পুড়িয়ে খাক করে দেয়, ঠিক তেমনই তোমার জিহ্বা থেকে উচ্চারিত হওয়া ভগবানের নিরন্তর নাম জপ তোমাকে যে দীপ্তি, যে দিব্য জ্ঞানের সঙ্গে পরিচয় করাবে, তা তোমার পুরো জীবনের পাপ ভস্ম করে দেবে। এরপর প্রেমানন্দ মহারাজজি বললেন, ভগবানের নাম জপ করতে কোনো অর্থ লাগে না, শুদ্ধ অশুদ্ধ কোনো বাধা নেই। তুমি কেবল রাধা রাধা বলো, রাম রাম বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, যাকে ভালোবাসো, যেই নাম তোমার প্রিয় সেই নাম জপ করো। উঠতে বসতে চলতে ফিরতে শুধু ভগবানের নাম স্মরণ করো, ভগবানের নাম উচ্চারণ করো। ভগবানের একটিও নাম বৃথা যায় না। তিনি আরও বললেন, তবে খেয়াল রেখো, ভগবানের নাম জপ করতে করতে আবার নতুন করে কোনো পাপ করে ফেলো না। ভগবানের নাম জপ করবে যাতে পুরনো পাপ নষ্ট হয়, নতুন পাপ যোগ না হয়, এটা মাথায় রাখা উচিত।
এরপর মহারাজজি বললেন, জীবনের কিছুটা সময় তুমি ভুল করে কাটিয়েছ, ঠিক আছে, কিন্তু পুরো জীবন কি ভুল আর পাপের বোঝা বয়ে কাটাবে? আজই শুরু করো নাম জপ, সৎ পথে আয় করো, পবিত্র খাবার খাও, পবিত্র আচরণ করো। দেখবে তোমার পাপ ধুয়ে যাবে, মন শান্ত হবে, আর ভগবত প্রাপ্তির পথ স্পষ্ট হয়ে যাবে, আর এতেই তোমার প্রায়শ্চিত্ত হবে। মহারাজজি বললেন, যখন আমরা কোনো পাপ করি বা কোনো ভুল করি এবং তারপর আমরা উপলব্ধি করি যে আমাদের ভুল হয়েছে এবং তার থেকে যে আমাদের হৃদয়ে জ্বলুনি ওঠে, সেই জ্বলুনিতেই আমাদের অর্ধেক প্রায়শ্চিত্ত হয়ে যায়। এবং বাকি অর্ধেক প্রায়শ্চিত্ত করতে আমাদের শুরু করতে হবে নাম জপ, সৎ পথে আয় করো, পবিত্র খাবার খাও, পবিত্র আচরণ করো। দেখবে তোমার পাপ ধুয়ে যাবে, মন শান্ত হবে, আর ভগবত প্রাপ্তির পথ স্পষ্ট হয়ে উঠবে। এরপর তিনি শেষে বললেন, যেমন বাবা মাকে বাবা মা বলতে কোনো পয়সা লাগে না, ঠিক তেমনই ভগবানের নাম নিতে কোনো পয়সা লাগে না। এটি তোমার জন্মগত অধিকার। তাই নিরন্তর ভগবানের নাম জপ করো এবং দেখো ভগবান নিজে হাতে তোমার সমস্ত ভুল সংশোধন করে দেবেন। তাহলে ভক্ত বন্ধুরা, কেমন লাগলো এই প্রেমানন্দ মহারাজের পবিত্র বাণীগুলির বাংলায় উপস্থাপন করা? এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। লাইক দিন, পরিবারের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে 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 রাধে, জয় শ্রীকৃষ্ণ।